বেশ কিছুদিন পর ভিডিও আনলাম, তার পেছনে অনেক কারণ আছে, মানে খারাপ সময় যাচ্ছে বলতে পারো আমার। এই দুদিন আগে মেট্রোয় যাচ্ছিলাম, পুরো আমার মোবাইলটা চুরি হয়ে গেল। সেই কারণে ভিডিও তো দূরের কথা, খুব টেনশানের মধ্যে ছিলাম কয়েকদিন, মানে খুব সমস্যায় গেল, তাই তোমাদের সাথে ইন্টারাক্টও করতে পারিনি। কি বলবো আর, কলকাতা শহরে এত চুরি বেড়ে গেছে, তাও মেট্রোর মতো জায়গাতে, মেট্রোতে করে যাচ্ছি, ফোন চুরি হয়ে যাচ্ছে, কি আর বলা যাবে, কষ্ট করে কেনা মোবাইল। যাই হোক, সেসব বলে লাভ নেই, আবারও কামব্যাক করছি, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। নতুন মোবাইল কিনেছি, তারপর ভিডিও বানাচ্ছি। মোবাইল তো কিনতেই হতো, মোবাইল ছাড়া মানে চলা খুবই মুশকিলের ব্যাপার, তো সেই কারণে নতুন মোবাইলেই আজকে প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওটা, আর লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ইন্ডিয়ান ফুটবলের যাবতীয় আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটা বড় ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া যে আপডেটটা দিয়ে দেবো, গতকালের ম্যাচ হয়ে গেল, ম্যাচটাও ভালোভাবে দেখতে পারিনি, মোবাইল কিনতে গিয়েছিলাম। তো সেই ম্যাচটায় তো মোহনবাগান মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। প্রথম হাফটা পুরো দেখেছিলাম, সেকেন্ড হাফেরও 15 মিনিট মতো দেখেছিলাম, তারপর ছিলাম না বাড়িতে, মোবাইলটা কিনতে গিয়েছিলাম, তাই পুরো ম্যাচটা দেখা হয়নি। বাট এসে যেটা দেখলাম, কি খেলা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স কালকে শেয়ার করো। আমি মেন মোমেন্টগুলোই হয়তো মিস করে গেছি, তবে হাইলাইটসে দেখেছি গোলগুলো সেরা ছিল, বিশেষ করে আর্মান্ডো সাদিকু তার ক্লাস কিন্তু গতকাল দেখিয়ে দিয়েছে। তো মোহনবাগান 4-3 জয়লাভ করেছে কেরালার হোম গ্রাউন্ডে গিয়ে। ম্যাচের একদম শুরুতেই গোল পেয়ে গিয়েছিল সাদিকু 4 মিনিট নাগাদ, ওই গোলটাও সেরা ছিল। তো সেই গোলটা করে মোহনবাগানকে 1-0 লিডটা দেয় আর্মান্ডো সাদিকু। বাট তারপর সেকেন্ড হাফের শুরুতে কামব্যাক করে কেরালা ব্লাস্টার্স এফসি, এবং তারপর ম্যাচটা আমি দেখতে পারিনি, 1-1 হয়ে যাওয়ার পরেই আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপর একের পর এক গোল হয়েছে গতকালের ম্যাচে। তোমরা অবশ্যই যারা দেখেছো ম্যাচটা, আমাকে তোমাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করো। আমি ছিলাম না, তাই দেখতে পারিনি। গোলগুলো যারা জানো না কে কে করেছে, তাদের জন্য বলে দিই। দিমিত্রি দিয়ামান্তাকস গোল করেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। তাছাড়া ভিভিন মোহানান, মানে ভিভিন প্রথম গোলটা করেছিল কেরালার হয়ে সেকেন্ড হাফে, তারপর দিমিত্রি দিয়ামান্তাকস দুটো গোল স্কোর করে, একটা 63 মিনিটে আর একটা একদম অ্যাডেড টাইম, যখন ফুল টাইমের একদম লাস্ট মিনিটে গোলটা করে। তার আগে জেসন কামিংস মোহনবাগানের হয়ে একটা গোল করে, সেও অ্যাডেড মিনিটে 90+7 মিনিটে গোল করে। আর আর্মান্ডো সাদিকু দুটো গোল স্কোর করেছে মোহনবাগানের হয়ে, 4 মিনিট আর 60 মিনিটে। আর দীপক টাংরি মোহনবাগানের হয়ে আরেকটা গোল স্কোর করে 68 মিনিটে। তো হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে গতকাল, এবং যাই হোক মোহনবাগান কিন্তু একটা বড় মাপের জয় পেল। 4-3 ম্যাচটা জয়লাভ করেছে, কেরালাকে তাদের হোম গ্রাউন্ডে গিয়ে হারিয়েছে, যার ফলে একটা ম্যাচ কম খেলে মুম্বাই সিটি এফসির সমান পয়েন্টে পৌঁছে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিশাল বড় একটা খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য। তো ম্যাচটা আমি পুরোটা দেখতে পাইনি, তাই রিভিউ একদমই করলাম না। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। ফার্স্ট হাফটা দেখেছিলাম, সেই দেখাতে মোহনবাগান লিড পাওয়ার পর অনেকটা ডিফেন্সিভ খেলা শুরু করে, যেটা যুক্তিযুক্ত, কারণ কেরালার হোম গ্রাউন্ড, এত হিউজ একটা সাপোর্ট, তাছাড়া কলকাতা ডার্বি খেলে সবে যাচ্ছে মোহনবাগান, তো সেটা অবশ্যই ভালো করে মোহনবাগান, কারণ তারা কিন্তু ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা খুব ভালোভাবে মেনটেন করেছিল ফার্স্ট হাফে, যার ফলে কেরালা গোল স্কোর করতে পারে না। তো যাই হোক, মোহনবাগানের জন্য দারুণ ম্যাচ ছিল, জয়লাভটা করেছে মোহনবাগান, এটা অবশ্যই ভালো খবর। এবার যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কিন্তু একটা ট্রান্সফার রিউমার। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব নাকি কথাবার্তা শুরু করেছে কেরালার স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকসের সাথে। এই 31 বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকস লাস্ট দুটো সিজনেই দারুণ খেলেছে। এই সিজনে অনবদ্য পারফরমেন্স এখনও অবধি দিচ্ছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। 15টা ম্যাচে 12টা গোল আর 3টে অ্যাসিস্ট করেছে এই গ্রিসের সেরা স্ট্রাইকার। বর্তমানে তার মার্কেট ভ্যালু 4.8 CR, মানে 5 কোটি টাকার মতো, এবং তার কন্ট্র্যাক্ট কিন্তু এই মে মাসের 31 তারিখই শেষ হয়ে যাবে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে। তো এটা বিশাল বড় একটা খবর হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে দিমিত্রিয়স দিয়ামান্তাকসের সাথে। এবার কেরালা কন্ট্র্যাক্ট এক্সটেনশন করবে কিনা সেটাই দেখার বিষয়, এবং ইস্টবেঙ্গল এই কথাবার্তাটাকে একদম ফাইনাল স্টেজ অবধি নিয়ে যেতে পারবে কিনা। যদি এই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, তাহলে ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকস এই দুজন একসাথে খেলতে পারে পরের সিজনে। সেটা কিন্তু বিশাল বড় একটা বুস্ট হবে ইস্টবেঙ্গলের এই স্কোয়াডে।
তবে হ্যাঁ, এখনও পুরো বিষয়টা রিউমারের পর্যায়েই রাখো, খুব যে হাইফাইভাবে এই নিউজটা বেরিয়েছে তা নয়, কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানানো হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই নয়, এখন রিউমার হিসেবেই ধরো। যদি পরবর্তী সময় কোনো ভালো জায়গা থেকে কোনো জার্নালিস্ট এই আপডেট তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই আমিও তোমাদেরকে জানিয়ে দেবো, বাট আপাতত এটাকে একটা রিউমারের পর্যায়েই রাখতে পারো। তবে হ্যাঁ, যদি এই ডিলটা ইস্টবেঙ্গল পরের সিজনে করতে পারে তাহলে নিঃসন্দেহে একটা হিউজ ডিল হবে ইস্টবেঙ্গলের জন্য। তো ফিঙ্গার ক্রস রাখো ইস্টবেঙ্গল ফ্যান্সরা, হয়তো এই ডিলটা ক্র্যাক হয়ে গেলেও হয়ে যেতে পারে। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।